আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব ছোট একটা ভিডিও করার চেষ্টা করব এবং সেই ভিডিওতে কিছু পটেনশিয়াল স্টকস নিয়ে কথা বলবো যেগুলো ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং, এবং একদম শেষে একটা ছোট্ট শেয়ারের কথা বলবো যেটা হয়তো ফান্ডামেন্টালি অতটা স্ট্রং না, বাট পটেনশিয়ালিটি যদি আমরা চেক করি তাহলে সেক্ষেত্রে প্রফিটেবল লেভেলটা আশা করা যেতেই পারে। তো প্রথমে আমি একটু ডিসক্লেমার অংশটুকু পড়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং ডিসক্লেমার অংশটুকুতে অ্যাজ ইউজুয়াল যে জিনিসটুকু থাকে একেবারেই এডুকেশনাল পারপাস আমরা ভিডিওগুলো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। সেখান থেকে যদি আপনারা কিছুটা নলেজ গ্যাদার করতে পারেন সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় মূল লক্ষ্য হিসেবে আমরা বিবেচনা। তো এক্স্যাক্টলি কথা না বাড়িয়ে আমরা একটু যদি আমাদের আজকের গত দিনের ডিএক্সি এক্স যে আমাদের টোটাল ইন জেনারেল ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা র্যালি করেছিল। সেই র্যালিটা করেছিল ৫,২০০ থেকে, এবং অলমোস্ট পিক পয়েন্ট হিসেবে কাউন্ট করলেও ৬,২১৮ লেভেলটা পেয়ে যায়। তো এখান থেকে একটা ছোট্ট কারেকশন লেভেল আসে, এবং এটা আসলে সময়ের দাবি ছিল কারেকশন লেভেলটা হওয়ার। তো কারেকশন লেভেলটা হলে এই কারেকশন লেভেলটা আসলে কতদূর কন্টিনিউশন হতে পারে বা আদৌ এটা খুব বেশি চিন্তার বিষয় কিনা, এখন পর্যন্ত এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নেই, কারণ ছোট্ট একটা কারেকশন এবং প্রত্যেকটা ক্ষেত্রে একদম টানা বাড়তে থাকবে সেটা আসলে মার্কেটের নিয়ম না। মার্কেট কিছুটা কারেকশন হবে, দেন আবার আসবে, এবং পরপর তিনটা পরপর দুটো মেজর রেজিস্ট্যান্স ব্রেক করেছে। সো একটা রেজিস্ট্যান্সে কিছুটা রিটেস্ট করে সে তারপরে আবার তার ফুল সুইং বডি ক্যান্ডেল গুলোকে গ্যাদার করে সে উপরের দিকে উঠবে, এটাই আসলে। খেয়াল করে দেখেন ইএমএ ক্রসটা আমাদের ঠিক ট্রেন্ড লাইন যেটা ডাউন ট্রেন্ড ছিল সেটাকে ক্রস করে উপরের দিকে উঠে গেছে, এবং ভলিউমটা আগের দিনের তুলনায় ভলিউমটা কম এসছে, যেটা একটা খুব বড় এবং খুব ভালো একটা পজিটিভ সাইন। তো এই সাইনটা যখন আমরা পাই তখন আমরা খুব সহজেই অনুমান করতে পারি সব এখান থেকে হয়তোবা আমরা আমাদের নিয়ারেস্ট সুইং ৫,৮০০ এই লেভেলটার থেকে হয়তোবা মার্কেটটা মুভ করে যাবে, কিংবা হু নোজ যদি মার্কেটের সেন্টিমেন্ট এক্স্যাক্টলি গত ৫-৭ দিন আমরা যেটা দেখেছি ফুল পজিটিভ, সো পজিটিভিটি শো করলে আজকে হয়তো বা অল্প একটুখানি নিচে থেকে নেমেই সে আবার ফুল সুইং এ উপরের দিকে ওঠা শুরু করবে। তো এখান থেকে যদি আমরা একটু ৫টা শেয়ারের কথা বলি, যেই শেয়ারগুলোকে নিয়ে আমরা একটু ফোকাস করার চেষ্টা করছি, সেই শেয়ারগুলোর প্রথমে আমি একটু নামগুলো বলার চেষ্টা করি। সেটা হলো একটা ব্যাড বিসি, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাকমে ল্যাব, দেন থার্ড হিসাবে আপনি কাউন্ট করতে পারেন বিএসসি পিএলসি সাবমেরিন কেবল, মতিন স্পিন, স্কয়ার টেক্সটাইল, এবং ইন্স্যুরেন্স সেক্টর থেকে যদি আপনি একটা পিক করতে চান সেক্ষেত্রে ইউনিয়ন ইন্স্যুরেন্স। আর ব্যাংকিং সেক্টর আমার কাছে যথেষ্ট পটেনশিয়াল যেই ব্যাংকটার কথা মনে পড়ে সেই ব্যাংকটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। তো এই 7টা শেয়ারকে যদি আপনি ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং একটা শেয়ার কাউন্ট হিসাবে করেন, এবং একটা শেয়ারকে আপনি একটু রাখতে পারেন যেটা হয়তো ট্রেন্ডি শেয়ার, এখন বটমে আছে বাট খুব শীঘ্রই হয়তো বা এটা মুভ করতেও পারে, বাট ফাইন্যান্সিয়ালি বা স্টেটমেন্ট ওয়াইজ শেয়ারটা অতটা সুইটেবল পজিশনে নেই। তো এরকম ভাবে যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে খান ব্রাদার্স। তো এই শেয়ারটা হয়তো যারা একটু রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে যেতে চান তাদেরকে এরা অমিট করে যেতে পারেন, বাট বাকি যেই 7টা শেয়ার আছে সেই 7টা শেয়ার নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। তো প্রথমেই আমরা একটু দেখে নেই ব্যাড বিসিটার অবস্থা কি। তো ব্যাড বিসি শেয়ারটা খুব সুন্দর একটা র্যালি করেছে, খুবই সুন্দর একটা র্যালি করেছে, এবং সেই র্যালিটার উপরে আমরা এখান থেকে যদি একটু বুলিনজার ব্যান্ডটাকেও অ্যাড করে দিই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ব্যান্ডের ঠিক উপরে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে। সো অবভিয়াসলি আমরা সবাই খুব ভালো জানি বুলিনজার ব্যান্ডে অবভিয়াসলি শেয়ারটাকে ইন্ডিকেট করতে হয়, শেয়ারটাকে বুলিনজার ব্যান্ডে থাকতে হয়। সো এই ক্ষেত্রে হয়তো আর একটুখানি কারেকশন লেভেলে এসে এসে 400 টাকার লেভেলটাতে টাচ করে সে হয়তো বা আবার উপরের দিকে উঠে যাওয়ার একটা ভেরি গুড পসিবিলিটি আছে, অথবা সবচেয়ে মানে যদি একটু মন্দের ভালো হয় সেই মন্দের ভালোটা হবে ৩৮০ টাকা। আসলে ব্যাড বিসি যে শেয়ার গুলো নেয় সেটা আসলে এই 400, 450, ইভেন এটা বা তার ফ্লোর প্রাইস যেখানে ছিল 519 টাকা, খুব ইজিলি এবং অল্প কিছুদিন যদি হাতে এটা হোল্ড করা যায় তাহলে এই লেভেলটা খুব সহজেই উপরে উঠে যাবে, এবং এটা আসলে প্রাইস হাইক করার এবং খুব ফান্ডামেন্টালি একটু লং টার্ম ধরে এই শেয়ারগুলো হাতে রাখার জন্য খুবই 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 ভালো একটা
শেয়ার হিসাবে এখান থেকে কাউন্ট করতে পারেন। এটার ফান্ডামেন্টাল অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো আপনারা একটু চেক করে নেবেন। চেক করে নিলে দেখবেন যে আমার কথার সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছে। দেন আমরা যেই শেয়ারটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে অ্যাকমে ল্যাব। অ্যাকমে ল্যাব ল্যাবরেটরিজ, সেটারও আমার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখানেও ঠিক একইভাবে র্যালিটা করেছে, র্যালিটা করার পরে বুলিনজার ব্যান্ড ক্রস করে গেছে, বুলিনজার ব্যান্ড ক্রস করে সে অটোমেটিক্যালি এই বুলিনজার ব্যান্ডের ভিতরে ইন করেছে। এখান থেকে একটা খুব লক্ষণীয় বিষয় একটু খেয়াল করে দেখেন, ভলিউম গুলো, যে পরিমাণ ভলিউম এখান থেকে বাই ভলিউম বা এখান থেকে আমাদের বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেল প্রেশার বা ভলিউম গুলো অনেকটা কমে গেছে। এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই শেয়ার গুলোর যে বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে চলে এসছে, সো 85 টাকার লেভেলটা, সেটা কিন্তু তার নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, লং টার্ম রেজিস্ট্যান্স লেভেল, এবং এটা অলমোস্ট একটা আহ ইয়ে ছিল, ওটাকে কি বলে, ফ্লোর প্রাইস ছিল। সো এই প্রাইস থেকে এখান থেকে খুব সহজেই আমরা আশা করতে পারি যে আমরা হয়তো বা একটা সুন্দর র্যালি এখান থেকে দেখতে পাবো। তো 85 টাকা অ্যাকমে ল্যাবের জন্য, এবং তার পি রেশিও, তার ন্যাভ এবং বাকি যেই সেন্টিমেন্ট গুলো আছে, বাকি যে ফান্ডামেন্টাল পার্ট গুলো আছে, সেই পার্ট গুলো চেক করে দেখলে অসম্ভব সুন্দর একটা শেয়ার, যে শেয়ারটা খুব সহজ, মানে খুবই খুবই ভালো, যে শেয়ারটা অ্যাটলিস্ট 120 টাকা পর্যন্ত মুভ করতে পারে, যদি কিনা আপনারা একটু বুঝে বুঝে জায়গা মতো সেট করে কিনতে পারেন এবং হাতে একটু টাইম পর্যন্ত রাখতে পারেন। Submarine cable, same to same, another very good share for your swing trading and also for the long term investment. তো এটার ফ্লোর প্রাইসও ছিল 218 টাকা, 220 টাকার লেভেলটা। সো এই 220-18 টাকার লেভেলে এসে, সো সাবমেরিন কেবলটাও একই অবস্থা, সেখান থেকে অলমোস্ট বটম লেভেল 102 টাকা ছিল, তারপরে 138 টাকা পর্যন্ত সে মুভ করেছে। সে তার ফান্ডামেন্টাল একটা সাপোর্ট জোন, হিস্টোরিক্যাল সাপোর্ট জোন 138-37 এই লেভেলটাতে আছে, এবং এটাও বুলিঞ্জার ব্যান্ডের ভিতরে আছে। সো হোপসো এখান থেকেও খুব শীঘ্রই, এবং যেহেতু ইএমএ ক্রস স্কিল এটার অনেকটা উপরে নির্ভর করছে, সো এখান থেকে আমরা একটু হয়তো বা কারেকশন লেভেল আশা করতে পারি, যেটা হয়তো 130 টাকার লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে। দেন হয়তো এখান থেকে খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা আশা করবো। দ্যাট মিনস এক্স্যাক্টলি আজকালের মধ্যেই এটা যে বেড়ে একেবারে উপরে উঠে যাবে, যদি উঠে যায় সেই ক্ষেত্রে উই আর ভেরি মাচ লাকি, বাট যদি নাও যায় উইদিন এ ভেরি শর্ট টাইম এই শেয়ার গুলো খুব সুন্দর করে মুভ করবে। সেম টু সেম ইস্পার টেক্সটাইল। ইস্পার টেক্সটাইল নিয়ে যদি আমরা একটু বলতে চাই, সবগুলোর জন্যই আসলে একই কথা, প্রত্যেকটি আসলে বুলিঞ্জার ব্যান্ডের বাইরে চলে গিয়েছিল, এবং আজকের শেয়ার গুলোকে আমি টোটালি বুলিঞ্জার ব্যান্ড নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রত্যেকটা ব্যান্ডে একটু খেয়াল করে দেখবেন, ইভেন ইএমএ সবগুলোর উপরে আমি আছে ইএমএটাকে ক্রসটা বন্ধ করে দিই, বিকজ বুঝতেই পারছি যে ইএমএটা আমাদের প্রত্যেকটাই আমাদের ক্রসের উপরেই আছে। তো এই যে আমাদের মিড লেভেল মিডিয়ানটা বুলিঞ্জার ব্যান্ডের, সেই বুলিঞ্জার ব্যান্ডের মিড লেভেল যেই আপনার লাইনটা, সেই লাইনটা কিন্তু স্টিল আপ ট্রেন্ড উপরের দিকে আছে। সো অটোমেটিক্যালি বুলিঞ্জার ব্যান্ডটাকে একটু ক্রস করে সে উপরের দিকেই উঠবে, এবং প্রাইসটা নিয়ারেস্ট 58-60 টাকা এই লেভেলটাকে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি, আশা করতে পারি। এবং হু নোজ ইন নিয়ার ফিউচার যদি পজিটিভিটি এবং বাই সেন্টিমেন্ট এরকম থাকে, সো আমরা 67 টাকাটাও খুব বেশি দূরে নেই আমাদের কাছে, আমার যতটুকু এক্সপেকটেশন। ইউনিয়ন ইন্স্যুরেন্স সেক্টরটা এইখানে এই মুভমেন্টে খুব বেশি মুভ করেনি। সো ইউনিয়ন ইন্স্যুরেন্সটাও একই অবস্থা। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা একটু, যেহেতু এখনো সেই পরিমাণ মুভ আসেনি, তার মানে এই জায়গাটাতে ইনভেস্টের জায়গাগুলো আমার কাছে বেশ সুন্দর একটা জায়গা মনে হচ্ছে, যে এই জায়গাগুলোতে আপনারা যদি ইনভেস্ট করেন এবং আপনারা যদি আমাদের স্টপ লসের লেভেলটাকে অ্যাটলিস্ট 1:3ও যদি রাখেন, সেই ক্ষেত্রেও আমার ধারণা ইউনিয়ন ইন্স্যুরেন্স থেকে খুব চমৎকার একটা প্রফিট টেক করা সম্ভব। তো এখান থেকে 10 টাকা 12 টাকা বাড়া খুব বেশি মানে কষ্টসাধ্য হবে না, বিকজ এই লেভেলটা, দ্যাট মিনস 42 টাকা 70 পয়সায় এই লেভেলটা যখন ক্রস করে যাবে উইথ এ ভেরি গুড ভলিউম, সেই ক্ষেত্রে তার নিয়ারেস্ট সাপোর্ট হবে 53 টাকা, এই যে এটার মাঝখানে আর কোনো নিয়ারেস্ট রেজিস্ট্যান্স হবে। তো এর মাঝখানে আসলে সেরকম কোনো রেজিস্ট্যান্স লেভেলটা নেই। বাকি থাকলো আপনার মতিন স্পিন।
মতিন স্পিনের জন্য যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রেও একই ভেরি গুড শেয়ার। সে একটা কনসিস্টেন্সি বজায় রাখে এবং একটা তার লং টার্ম ট্রেড লাইনের সে টাইম কারেকশনও কমপ্লিট করে খুব সুন্দর করে তার বুলিঞ্জার ব্যান্ডের মিডিয়ান থেকে সাপোর্ট নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করছে এবং স্টিল সে তার ভলিউমটাকে যেই নেগেটিভ কারেকশন যদি আমরা বলি কারেক্টিভ ক্যান্ডেল, সেই কারেক্টিভ ক্যান্ডেলের ভলিউমটা আমাদের মেইন বাই সেন্টিমেন্ট ভলিউমের থেকে বেশ খানিকটা ছোট এবং পজিটিভিটি স্টিল এটার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে এবং এটার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা কাউন্ট করি সেই নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেল 59 টাকার লেভেলটাতে আমরা দেখতে পাচ্ছি এবং তার আগে একটা ছোট্ট মাইনর রেজিস্ট্যান্স আছে 54-55 টাকায়, বাট ওটা হয়তো বা ব্রেক করে যাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই যে 76 টাকার যেই লেভেলটা বা 77-78 টাকার যে লেভেলটা ছিল তার ফ্লোর প্রাইসের মাঝখানে প্রচন্ড বেশ ভালো পরিমাণ প্রাইস গ্যাপ আছে, যেটা হয়তো ইন নিয়ার ফিউচার এটা কমপ্লিটলি ফিল আপ হবে। তো মতিন স্পিন সম্পর্কেও একই কথা, কারণ অনেকগুলো পজিটিভিটি আমাদের ইকোনমিক্স এর ভাষায় যদি আমরা বলি তাহলে আমাদের এখানে অনেকগুলো পজিটিভ নিউজ আছে, যেই নিউজগুলো অলরেডি আপনারা সবাই জানেন, আবার বলে আপনাদেরকে আসলে বিরক্তি উৎপাদন করছি না। তো সেই নিউজগুলো যদি আমরা একটা একটা করে জোড়া দিই তাহলে আমরা এখান থেকে ব্যাংকিং সেক্টরের রিফরমেশন দেখতে পাচ্ছি, আমরা টেক্সটাইল সেক্টরের খুব সুন্দর যেই প্রবলেমটুকু বা যেই লাস্ট কোয়ার্টারের আমাদের যে প্রবলেমটুকু হয়েছে, আমাদের যে লসটুকু হয়েছে সেটুকু রিকভার করে আমাদের নেক্সট কোয়ার্টার গুলোতে চমৎকার পরিমাণ একটা আর্নিংস আমরা দেখতে পাচ্ছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরটা আছে সেই ইন্স্যুরেন্স সেক্টরটা এখনো অনেকটা ডিপ্রাইভড এবং এই ডিপ্রাইভডের অপশনটা যখন আমরা দেখছি সেখান থেকে আসলে মুভমেন্টের আশা আমরা করতে পারছি। একটা শেয়ার যেগুলো এখন পর্যন্ত আলোচনা করলাম, দে আর ভেরি 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 গুড ফান্ডামেন্টাল শেয়ার, বছর শেষে খুব চমৎকার ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, পি রেশিও মার্কেটের তুলনায় যথেষ্ট লুক্রেটিভ অ্যান্ড ভেরি মাচ ডিসকাউন্টেড প্রাইস। আপনার ফেয়ার প্রাইস ভ্যালু ক্যালকুলেশন যার মতো করে নিতে পারেন। তো সেই ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন যদি আপনারা করে নেন তারপরেও দেখবেন এই শেয়ারগুলো স্টিল বাই মোডে আছে এবং বাইয়ের সেন্টিমেন্টে এখান থেকে কেনা সম্ভব। একটা শেয়ার যেটা হয়তো ফান্ডামেন্টালি অত বেশি স্ট্রং না, বাট স্টিল এটা বটম লেভেল মানে তার সাপোর্ট লেভেলে আছে, খুব সুন্দর একটা সাপোর্ট লেভেলে, সেই শেয়ারটা আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে খান ব্রাদার্স। খান ব্রাদার্স এর টপ লেভেলটা ছিল অলমোস্ট 240 টাকা, সেখান থেকে ফুল বডি কারেকশন হয়ে চলে আসছে 97-98 এবং লোয়েস্ট পয়েন্ট যদি বলি 92 টাকা। সেই ক্ষেত্রে ওঠার চেষ্টা করছিল, দেন সেন্টিমেন্ট ব্রেকস, আবার সে ডাউন করে, দেন আবার একটু ওঠার চেষ্টা করে, আবার এক্স্যাক্টলি এইটাই হয় যখন একটা বড় র্যালি কমপ্লিট করে, সেই র্যালির পরে একটা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন একটা পার্ট থাকে। সো এই জায়গাটুকু হয়েছিল টোটালি ডিস্ট্রিবিউশন, যে পার্টটুকু 180 থেকে 240 এবং তারপরেই একটা ডাউন ট্রেন্ড, এবং এই ডাউন ট্রেন্ড থেকে সে আবার নিজে এখান থেকে গেইন করার চেষ্টা করছে এবং গেইন করে সে এখান থেকে মুভ করছে। পজিটিভিটিটা আমার কাছে যে জিনিসটাতে লেগেছিল সেই জিনিসটা আমি একটু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভলিউম লেভেল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দিস কাইন্ডস অফ শেয়ার বিকজ these are negativity shows in the candles, but in volume the very less volume of compared to the previous one. তো এই টাইমটাতে আমাদের যে জিনিসটা আমরা ফলো করি বা দেখি সেটা হচ্ছে গত দিনের ক্যান্ডেলটার যে বটম, সেই বটমটার সমান না বটমের নিচে নেমে গেছে। তো বটমটার কিন্তু এক্স্যাক্টলি সে টাচ করে যাচ্ছে, সে ওঠার চেষ্টা করছে, বাট আলটিমেটলি সেল প্রেসার এসে নেমে গেছে, সামহাউ সাম রিজন এটা উঠতে পারেনি। বাট এক্সপেকটেশন এবং বুলিঞ্জার ব্যান্ডটাও মুভ করে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে, এটা যদি মিড লেভেলটা ক্রস করে যেতে পারে সো এটা খুব চমৎকার একটা র্যালি করার জন্য প্রস্তুত। তো এই কয়টা শেয়ার আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রেখে একটু দেখতে পারেন যে আমাদের যেভাবে আমরা আসলে শেয়ারে ইনভেস্ট করার চেষ্টা করি সেই ইনভেস্টমেন্টের প্রথম যেই মেথডটা, সেই মেথড অনুযায়ী আমরা যদি একটু আগাই তাহলে আমাদের পোর্টফোলিও গুলো কিন্তু যথেষ্ট সুন্দর একটা পজিশন হবে। ইন শর্ট, ইন সামারি, আমরা যদি এক্স্যাক্টলি বলি আসলে যে ছোট্ট যেই কারেকশনটা এসছে আমাদের ডিএসসি এক্স ইন্ডেক্সে, সেই কারেকশনটা নিয়ে একেবারে ওরিড হওয়ার কিছু নাই।
স্টিল আমাদের পজিটিভিটি অ্যান্ড গুড ইনফরমেশন যেগুলো আমাদের ইকোনমিক্স মার্কেটে আছে সেগুলো এখন পর্যন্ত ভ্যালিড। এইগুলোকে এখনো মানে এক্স্যাক্টলি তার বিপরীত আমরা তেমন কিছু দেখছি না। ল অ্যান্ড অর্ডার যদি বলেন, সেই ল অ্যান্ড অর্ডার অলরেডি রিস্টোর হওয়া শুরু হয়েছে বাংলাদেশে। সো আলটিমেটলি কলকারখানা বলেন, পোশাক শিল্প বলেন, এবং ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর কিংবা অন্যান্য ছোট ছোট মিসলেনিয়াস পার্ট, সবগুলোতেই একটা কেমন স্বস্তির একটা নিঃশ্বাস পাওয়া যাচ্ছে, যেটা আসলে ফ্লুক না। যেই হঠাৎ করে 1000 কোটি টাকা 2000 কোটি টাকার যেই ফান্ড আমাদের মার্কেটে এসছে, এটা আসলে ফ্লুক না, এটা আসলে কনসিস্টেন্সলি থাকার একটা পসিবিলিটি আছে। এবং উই হোপ ফর দ্য বেস্ট, আমাদের মার্কেটটা খুব সুন্দর আসবে লিস্ট কিছুটা দিনের জন্য, যদি একটা লেভেল পর্যন্ত অন্তত আসবে। আসার পরে হয়তো একটু কারেকশন আসবে, তার আগে অবভিয়াসলি আমি আপনাদেরকে একটু যদি আবার কোনো ফার্দার মুভমেন্ট বা অন্যরকম কোনো কারেকশন বা অন্য কোনো কিছু ইন্ডিকেশন আসে, বিচ্যুতি আসে, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আবার শেয়ার ভিডিও নিয়ে সামনে আসবো। তো টিল দেন, হ্যাপি ট্রেডিং।